মহামানব আমার নিজের লেখা। আমি শ্রী রঞ্জন কুমার সান্ধ্যকে আমার নিজের কণ্ঠে আবৃত্তি করে শোনাচ্ছি। মহামানব। বহু মহামানব জন্ম নিয়েছিলেন পূর্ণ ভারত ভূমিতে। একবিংশতি দাঁড়িয়ে আমরা দেখিনি তাদের আমাদের নয়নেতে। তাদের গুণের গুণগাথা আজও লেখা আছে ইতিহাসের পাতায়। তাদের জীবনের জীবন কথা, তাদের থেকে কিছু নিয়ে পেয়েছি মোরা পূর্ণতা। দিয়ে গেছেন তারা অমূল্য রতন, তাই তারা দাতা। বহু বিপ্লবীরা অনায়াসে নিজেদের জীবন দ্বীপ নিভিয়ে স্বাধীনতার উজ্জ্বল দ্বীপ দিয়ে গেছেন জ্বালায়ে। সবার অন্তরে অন্তঃস্থলে তাদের ছবি আছে, সবার অন্তরস্থলে। বিদ্রোহী কবিরা তাদের কলমের খোঁচাতে পেরেছিলেন বিপ্লবের আগুন ঘরে ঘরে জ্বালাতে। আরও ছিলেন কত বীর, কত কবি, কত লেখক, কত গুণীমানীজন। আছেন তারা সবার কাছে হয়ে সবার আপনজন। সারপত্যাগী সন্ন্যাসিনী তারা বলে গেছেন মানুষই ভগবান। এই ছিল তাদের মহামন্ত্রবাণী। স্বামীজির দেহ অবসানে অন্ধ কুসংস্কার বলি হয়েছিল জীবন্ত সতীদাহ। স্বামীর দেহ অবসানে অন্ধ কুসংস্কারে বলি হয়েছে জীবন্ত সতীদের পুড়িয়েছে দেহ। আগুনের লেলিহান শিখাতে সতীদের বাঁচার আত্মচিৎকারে কেঁপে উঠেছিল বুক রাজা রামমোহন রায়ের অন্তরে। অসহায় সতীদের বাঁচানোর তরে বহু সংগ্রাম করে আইনের লড়াই করে সতীদাহ প্রথা বন্ধ করে গেছেন চিরতরে। রাজা রামমোহন রায় আজও আছেন সব সতীদের মনের মন্দিরে। এই সব মহামানবীর আগমনে পূর্ণ ভারত ভূমি ভূষিত হয় বহু সম্মানে। নমস্কার, নমস্কার, নমস্কার।